আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, 1000 বছর আগে সেখানে হয়তো ছিল একটি জাঁকজমকপূর্ণ রাজধানী শহর। সেখানে ছিল বিশাল প্রাসাদ, ব্যস্ত বাজার, হাজার হাজার মানুষের কোলাহল। আর আজ সেই শহর মাটির নিচে চাপা পড়ে আছে, কেউ জানেও না। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সেই হারিয়ে যাওয়া শহরগুলোতে, যেগুলো একসময় ছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ নগরী, কিন্তু আজ শুধুই ইতিহাস। আপনি দেখছেন ভয়েস অফ সানোয়ার, লাইট অফ নলেজ। চলুন শুরু করি। বলুন তো, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহরের নাম কি? ঢাকা, চট্টগ্রাম? না, সেটা হলো পুণ্ড্রনগর। আজ থেকে প্রায় 2500 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মেরও আগে, বগুড়ার কাছে করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল এই মহানগরী। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এই শহর শাসন করেছে মৌর্য সম্রাট অশোক, গুপ্ত বংশ, পাল বংশ, একের পর এক মহাশক্তিশালী সাম্রাজ্য। এখানে পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ভাস্কর্য, প্রাচীন মসজিদ, মন্দির, সব এক জায়গায়। আর মজার বিষয় জানেন, 1931 সালে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল সম্রাট অশোকের লেখা একটি পাথরের ফলক, যেখানে দুর্ভিক্ষের সময় প্রজাদের জন্য রাজভাণ্ডার খুলে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। 2500 বছর আগের একজন শাসক প্রজাদের জন্য এতটা ভাবতেন। কিন্তু এই মহানগরী কেন হারিয়ে গেল? ধীরে ধীরে নদীর গতি পরিবর্তন, বন্যা আর যুগের পরিবর্তনে এই শহর ঢাকা পড়ে গেল মাটির নিচে। আজ সেই স্থানটির নাম মহাস্থানগড়, বগুড়া থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। এবার আসুন ঢাকার কাছেই, মুন্সিগঞ্জে। বিক্রমপুর এই নামটি শুনলে এখন মনে হয় শুধু একটি এলাকার নাম, কিন্তু একসময় এই বিক্রমপুর ছিল সমগ্র বঙ্গের রাজধানী। 10ম শতাব্দী থেকে 13 শতাব্দী পর্যন্ত চন্দ্র, বর্মন এবং সেন রাজবংশ এখান থেকে শাসন করেছে পুরো বাংলা। এই মাটিতে জন্ম নিয়েছেন মহান বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এই বিক্রমপুরেরই সন্তান। কিন্তু আজ সেই রাজধানীর কোনো অস্তিত্ব নেই। পদ্মা নদীর ভাঙনে, বারবার বন্যায় পুরো শহরটি গ্রাস করে নিয়েছে নদী। তবে 2013 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাটি খুঁড়ে পেলেন প্রায় 1300 বছর পুরনো বৌদ্ধবিহার, মন্দির, স্তূপ। 100-এরও বেশি মূর্তি ও ভাস্কর্য উদ্ধার হয়েছে মাটির নিচ থেকে। মানে সেই হারিয়ে যাওয়া শহর এখনও মাটির নিচে আছে, অপেক্ষা করছে আবিষ্কার হওয়ার জন্য। সোনারগাঁও নামটা শুনলেই মনে হয় সোনার শহর। আর সত্যি, একসময় এটি ছিল বাংলার সোনালী রাজধানী। নারায়ণগঞ্জের কাছে অবস্থিত এই শহর 1300 শতাব্দী থেকে মুঘল আমল পর্যন্ত বাংলার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখানেই তৈরি হতো বিশ্বখ্যাত মসলিন কাপড়, যেটা এতটাই সূক্ষ্ম ছিল যে পুরো শাড়ি একটি দিয়াশলাইয়ের বাক্সে ভরে যেত। ইউরোপের রাজা রানীরা পর্যন্ত এই কাপড় পেতে মরিয়া থাকতেন। বিদেশি বণিকরা দূর দেশ থেকে জাহাজ নিয়ে আসতেন শুধু সোনারগাঁওয়ে বাণিজ্য করতে। বাংলার বীর মুক্তিযোদ্ধা ঈসা খাঁ এই শহরকে করেছিলেন তার রাজধানী। মুঘল সম্রাটদের বিরুদ্ধে লড়াই করেছেন এখান থেকেই। আজ সেই শহরের পানাম নগরে গেলে দেখতে পাবেন সারি সারি ভাঙা পুরনো বাড়ি, মুঘল ও ঔপনিবেশিক স্থাপত্যের মিশ্রণ। এটি এখন বিশ্বের 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক স্থানের একটি। আর সবশেষে গৌড়। মধ্যযুগে গৌড় ছিল বাংলার সবচেয়ে শক্তিশালী রাজধানী। চাঁপাই নবাবগঞ্জের কাছে ভারতের সীমান্ত ঘেঁষে এই শহরের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে। ছোট সোনা মসজিদ, এটি তখনকার স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সুলতানি আমলে নির্মিত এই মসজিদ দেখলে এখনও অবাক হতে হয়, কি নিখুঁত কারিগরি। কিন্তু গৌড়ের পতন হলো কিভাবে? 1575 সালে মুঘলদের আক্রমণ, তারপর ভয়াবহ মহামারী। লক্ষ লক্ষ মানুষ মারা গেল। শহর হয়ে পড়ল জনশূন্য, আর এক সময়ের গৌরবময় রাজধানী পরিণত হল ধ্বংসস্তূপে। তাহলে বুঝতে পারছেন, আমরা যে বাংলাদেশে থাকি, এই মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের সভ্যতার ইতিহাস। পুণ্ড্রনগর, বিক্রমপুর, সোনারগাঁও, গৌড়, এই শহরগুলো হারিয়ে গেছে ঠিকই, কিন্তু এদের স্মৃতি আজও বেঁচে আছে। আমাদের দায়িত্ব হলো এই ইতিহাস জানা, সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মকে জানানো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্টে বলুন এই শহরগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি চমৎকার লেগেছে। ধন্যবাদ ভয়েস অফ সানোয়ার দেখার জন্য। জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবখানে। আল্লাহ হাফেজ।